বলি শুনছো, তোমার কি বুদ্ধি শুদ্ধি কখনো হবে না? আবার কি হলো? তুমি চিৎকার চেঁচামেচি করছো কেন? চিৎকার করব না তো কি করব? এই বর্ষায় মানুষ ধান চাষ করে আর তুমি কিনা তরমুজ চাষ করলে। আমি তো বুদ্ধি করেই তরমুজ চাষ করেছি। বুদ্ধি করে চাষ করেছো? আচ্ছা, শুনি তুমি কি বুদ্ধি করেছো। দেখো, এখন সবাই ধান চাষ করছে, এখন তেমন তরমুজ পাওয়া যায় না। তাহলে আমি তরমুজ চাষ করলে ভালো লাভ হবে না, বুঝলে? তোমার মাথা হবে, এই বর্ষায় কখনো তরমুজ হয়? এই বর্ষায় তরমুজ চাষ হয় না? তোমাকে আর কি বলবো, তুমি তো ভালোভাবেই জানো চাষ হয় কিনা। বুদ্ধি করেই তো চাষ করেছো, তাই না? এভাবে বলছো কেন? আগে বললেই তো হতো, তাহলে কি আমি তরমুজ চাষ করতাম? তোমাকে আমি কিভাবে বলবো বলো? কোনো কিছু করার আগে তুমি আমার পরামর্শ নাও। থাক থাক, বকাবকি করো না, এমন করবো না আর। এখান থেকে যাও তো, আমার চোখের সামনে থেকে সরে যাও। বলিমা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর বলিস না রে, আমার রান্নাঘরের চালাটা পড়ে গেছে। এখন আমি কি করব? চালা পড়ে গেছে? কারো থেকে সাহায্য নাও, তাহলেই তো হয়। অনেকের কাছেই সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে রাজি হলো না। কেন? সাহায্য করলে কি এমন ক্ষতি হতো? আচ্ছা দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। বাহ, তোমার তো বুদ্ধি দারুণ। তোমার বুদ্ধিতে আমার রান্নাঘরটা ঠিক হয়ে গেল। আমি থাকতে তোমাদের আবার এত কষ্ট কিসের? যখন যে প্রয়োজন হবে শুধু আমাকে ডাকবে। বেঁচে থাক তুই সারা জীবন, সুখে শান্তিতে থাক। হ্যাঁ, তোমাদের এই আশীর্বাদের জন্যই আমি এখনো ভালো আছি। আজ তাহলে আসি বুড়িমা, ওদিকে মা আবার চিন্তা করছে। আচ্ছা, সাবধানে যাস। এই দাঁড়া, ওখান থেকে এক পাও নড়বি না। কোথায় ছিলি সারাদিন? এই তো মা, একটু গ্রামে ঘুরতে বের হয়েছিলাম। তুমি তো জানোই আমি বাড়িতে থাকি না। আমি তো সেটাই জিজ্ঞেস করছি যে তুই বাড়িতে থাকিস না কেন? বাড়িতে তোর কোনো কাজকর্ম নেই? বাড়িতে কাজকর্ম করার জন্য তুমি তো আছোই। আমি তো গ্রামের মানুষের কাজ করে দিই। গ্রামের মানুষের কাজ করে দিয়ে তুই কি লাভ পাস? কেন? তাদের ভালোবাসার আশীর্বাদ পাই। মানুষের উপকার করলে অনেক শান্তি পাওয়া যায় মা। হয়েছে, ছোট মুখে এত জ্ঞানী কথা বলতে হবে না। বয়স হয়নি এখনো 15, সে এখন 80 বছরের বুড়ির মতো কথা বলছে। থাক না মা, আজকে আর বকাবকি করো না। তোদের বাপ মেয়েকে নিয়ে আমি পড়েছি মহাযন্ত্রণায়। একজন ভীষণ বোকা তো অন্যজন ভীষণ চালাক। নিশ্চয় বাবা আবার কোনো বোকামি করেছে, যার রাগ তুমি আমার ওপর ঝাড়ছ। কি করব আমাকে একটু বলবি? সংসারের অবস্থা তো দেখছিস। কি আর বলবো, আমারই হলো পোড়া কপাল। পোড়া কপাল নিয়ে জন্ম নিয়েছিলাম বলেই তো তোর বাবার সংসারে এসেছি আমি। আচ্ছা, এখন আমাকে একটু খেতে দাও, আমার খুব খিদা লেগেছে। কি হলো বুড়ি? তোমাকে না আমি সকালে আসতে বলেছিলাম, তুমি বিকেলে আসলে যে? আমার কথার কোনো মূল্যায়ন করো না নাকি? এমন কিছু নয়, আসলে আমি একটু বিপদে পড়েছিলাম তো, সেজন্য সকালে আসতে পারিনি। বিপদে পড়েছিলে? তা শুনি, তোমার কি বিপদ? আমার রান্নাঘরের চালাটা ভেঙে পড়েছিল, সেটা মেরামত করতেই সকালে আর আসতে পারলাম না। তা তোমার রান্নাঘরের চালা এখন ঠিক হয়েছে তো? হ্যাঁ, ঠিক হয়েছে। অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ কোনো সাহায্য করেনি। তাহলে তুমি একা রান্নাঘর ঠিক করলে কিভাবে? আমি একা ঠিক করিনি তো, ঠিক করে দিয়েছে জগদীশের বাচ্চা মেয়েটা। ওই পুচকে মেয়েটা যে সারাদিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়? হ্যাঁ গো বাবু, উচকে হলে কি হবে, মাথায় তার বুদ্ধি ভরা।
সারাদিন গ্রামে গ্রামে ঘুরে মানুষের উপকার করে। তাই নাকি? একদম তাই। ওই গ্রামে ওর মতো আর একটা মেয়েও খুঁজে পাওয়া যাবে না। যাক, শুনে খুশি হলাম। কোনো একদিন ওর বুদ্ধির পরীক্ষা করে দেখবো আমি। দেখতে পারেন, মেয়েটার প্রখর বুদ্ধি। যেখানে যায় সমস্যার সমাধান করে দিয়ে তারপরেই ফিরে আসে। আচ্ছা মা, তুই জগদীশের ছোট মেয়েকে চিনিস? কার কথা বলছো তুমি? ওই দিবিয়ার কথা বলছো? হ্যাঁ, ওই মেয়েটার কথাই বলছি। চিনিস নাকি তুই? হ্যাঁ, চিনি বলতে নামে আর চেহারায় চিনি, কখনো সামনাসামনি কথা হয়নি আমার সাথে। মেয়েটা নাকি দারুণ বুদ্ধিমতী। এই পুরো গ্রামের সব সমস্যার সমাধান ওই মেয়ে নিজেই করে বেড়ায়। কি বলছো তুমি? এটা আবার হয় নাকি? মেয়েটার বয়সী বা কতটুকু? আমার তো একই কথা, তবে লোকের মুখে যা শুনছি তাতে তা তো মিথ্যে বলে মনে হচ্ছে না। লোকে মেয়েটাকে নিয়ে প্রশংসা করছে নাকি? প্রশংসা করছে প্রশংসায় গা ভাসিয়ে দিচ্ছে। আমিও দেখতে চাই ও কত বুদ্ধিমতী। আমার থেকে ওর বুদ্ধি বেশি নাকি? জন্ম নিয়েছে গরিব ঘরে, আবার বুদ্ধি আসবে কোত্থেকে বলতো? আমারও তো একই কথা। আমি এসব মানি না। তুমি ভালোভাবে খোঁজ নিয়ে দেখো তো। আমি যতটুকু খোঁজ নিয়েছি তাতে শুনেছি ও ভালোই বুদ্ধিমতী। ও যদি আমার থেকেও বুদ্ধিমতী হয় তাহলে ওকে এই গ্রামে রাখা যাবে না। শুধুমাত্র এই গ্রামে আমি একা সব থেকে বুদ্ধিমতী থাকবো। ঠিক আছে, রাগ করিস না, আমি দেখছি কি করা যায়।